আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে হচ্ছে আমরা জ্যাঙ্গোর ইউআরএলস ফাইলটা সম্পর্কে একটু বিস্তারিত জানা ট্রাই করব। এখন গত কয়েকটা ভিডিওতে আমরা হচ্ছে এই ইউআরএলস ফাইলের সাহায্যে রাউট কিভাবে তৈরি করা লাগে, ওই রাউতে হচ্ছে আমরা কিভাবে একটা ভিউ ব্যবহার করতে পারি, এগুলো হালকা পাতলা আমরা দেখছি। তবে আজকের ভিডিওতে আমরা ইউআরএলস নিয়ে আরেকটু বিস্তারিত জানা ট্রাই করব। আমরা হচ্ছে জেঙ্গোর ইউআরএলস এ একটা বহুল ব্যবহৃত ফাংশন ইনক্লুড আছে, তো ওই ফাংশনটা কিভাবে ব্যবহার করা লাগে ওইটা আমরা দেখবো, ওইটা কেন ব্যবহার করি ওইটা আমরা দেখবো। ডাইনামিক ইউআরএলস কিভাবে তৈরি করা লাগে ওইগুলো হচ্ছে আমরা একটু দেখা ট্রাই করব। তো প্রথমে হচ্ছে আমি এই জায়গা থেকে ক্লিন করে ফেলি। এখন তারপর আমি কি করব, তারপরে আমি এই যে জ্যাঙ্গোর ইউআরএলস থেকে হচ্ছে আমি একটা ফাংশন ইম্পোর্ট করব যেটার নাম হচ্ছে ইনক্লুড। এখন ইনক্লুড ফাংশনটা কি করে আমি দেখাই। এখানে দেখেন আমরা কি করছি। আমরা কিন্তু আমাদের যে হোম ভিউ আছে, মানে আমাদের যে হোম নামে যে অ্যাপটা আছে, ওইটার ভিউ থেকে কিন্তু আমরা এই যে দুইটা ভিউ আছে ওইগুলো কিন্তু আমি এখানে ইম্পোর্ট করছি। কোন ইউআরএলস ইম্পোর্ট করছি আমি আমার কনফিগ, মানে আমার যে প্রজেক্টের ব্রেইন যে ফোল্ডারটা ওইটার মধ্যে আমি ইম্পোর্ট করছি, মানে আমার যে মেইন ফোল্ডারটা। এখন দেখেন ইন দ্য ফিউচার হইতে পারে কি যে আমার অ্যাপ হচ্ছে 5টা, তো 5টা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপের মধ্যে আমার 10টা ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ। ঠিক আছে, মানে একটা অ্যাপের মধ্যে 10টা করে ভিউ, তাহলে সব মিলে ভিউ হলো আমার 50টা। এখন 50টা ভিউ যদি আমি একটা ফাইলের মধ্যে ইম্পোর্ট করি, করে সেটা হচ্ছে এরকম ভাবে একটা একটা করে রাউট তৈরি করি, তাহলে ভাইবে দেখেন এখানে কিন্তু 50টা লাইন হয়ে যাবে আমার জাস্ট এই রাউটগুলোর। তখন ইন দ্য ফিউচার যদি আমার দরকার পড়ে যে না এই রাউটের ভিউটা কোন ফাইলে, ঠিক আছে, তখন কিন্তু আমার বুঝাটা কঠিন হয়ে যাবে। আমি কিন্তু এখানে এই বুঝতে পারতেছি না যে আমার হোম যে ভিউটা আছে, ঠিক আছে, আমার যে হোম ভিউটা আছে এটা কোন অ্যাপ থেকে আইতেছে, বা আমার গ্রিড যে ভিউটা এটা আমি কোন অ্যাপ থেকে ইম্পোর্ট করতেছি, আমার এখানে উপরে তাকানো লাগতেছে। এখন এখানে দুইটা ভিউ দেখে আমাদের বোঝা ইজি হইতেছে, কিন্তু ভাইবা দেখেন এখানে যখন 5টা ডিফারেন্ট অ্যাপ হবে, হ্যাঁ, তো 5টা অ্যাপ থেকে যখন 10টা 10টা করে 50টা ভিউ আসবে, তো এগুলো সবগুলো ইম্পোর্ট করে এখানে এগুলো রাউট তৈরি করা একটা ভেজাল্লা অবস্থা হয়ে যাবে, তাই না, জগা খিচুড়ি অবস্থা। তো আমি কিন্তু গত ভিডিওতেই বলছিলাম আমরা অ্যাপ ব্যবহার করি কেন। আমরা অ্যাপ ব্যবহার করি কারণ আমাদের যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টগুলো এগুলো যেন আমরা আলাদা আলাদা করতে পারি। আর এই ডিফারেন্ট ডিফারেন্ট পার্টের রাউটগুলো আমরা আলাদা আলাদা করব। আর ওইটা করার জন্য আমাদেরকে হেল্প করে এই ইনক্লুড নামে ফাংশনটা। কিভাবে হেল্প করে আমি দেখাই। এটা করার জন্য আপনাদের কি করতে হবে, আপনারা যে অ্যাপটা তৈরি করবেন অ্যাপের ভিতরে একটা ফাইল তৈরি করতে হবে, ফাইলের নাম দিতে হবে urls.py। ঠিক আছে, একদম হচ্ছে আমাদের এই মেইন যে ফোল্ডারটা এটার মধ্যে যেই ফাইলের নাম আছে urls.py, এই নামে একটা ফাইল তৈরি করবেন আমাদের অ্যাপের ভিতরে। তারপর কি করবেন, আচ্ছা একটু বড় করি। উম, তারপরে আমাদের হচ্ছে সিম্পলি ভিউ, সরি, আমাদের কি করতে হবে, ফ্রম জ্যাঙ্গো ইউআরএলস এটা থেকে আমাদের ইম্পোর্ট করতে হবে আমাদের পাথ। তারপরে আমাদের হচ্ছে একটা অ্যারে তৈরি করতে হবে ইউআরএল প্যাটার্নস নামে, এরকম ভাবে। তো এখন এইটার মধ্যে হচ্ছে আমাদের ভিউগুলো আমরা ব্যবহার করব। ধরেন যে এখন আমি কি করব, আমার এই যে এক্সিস্টিং অ্যাপের মধ্যে যে ভিউস নামে যে ফাইলটা আছে এটার থেকে আমি হোম আর গ্রিডটাকে ইম্পোর্ট করতেছি। এখন কিন্তু আমি ইম্পোর্ট করতেছি কোন জায়গা থেকে, এই দেখেন এখানে আমার হোম অ্যাপটা, এই অ্যাপের ভিতরে কিন্তু ভিউস, এই ভিউজের মধ্যে যে ভিউগুলো আছে ওইগুলো হচ্ছে আমি আমার ওই অ্যাপের ভিতরে একটা urls.py নামে ফাইল তৈরি করে ওইটার মধ্যে আমি ইম্পোর্ট করে ফেলছি। ঠিক আছে, তো ইম্পোর্ট করে আমি এগুলো চাইলে ব্যবহারও করতে পারি এরকম ভাবে, দেখতেছেন আপনারা। এখন আমি কি করব, আমার এই দুইটা আমি ডিলিট করে দিব, মানে আমার যে মেইন যেখানে আছে এখান থেকে আমি এগুলো ডিলিট করে দিব। ডিলিট করে আমি কি করব, আমি বলবো যে এই যে এরকম ভাবে যে আমি পাথ, ঠিক আছে, পাথ, এই পাথটার নাম ধরেন যে আমি দিলাম হোম। ঠিক আছে, আমি আমার অ্যাপের নামে একটা রাউট তৈরি করে ফেললাম হোম। তারপরে এটার মধ্যে আমি ইনক্লুড করতেছি হোম ডট ইউআরএলস, মানে ইনক্লুড কি করে বলতেছে, আচ্ছা এই রাউতে আসছি, এখন এই রাউতের পরে কি করতে হবে এটা আবার কন্ট্রোল করবে হচ্ছে হোম ডট ইউআরএলস, মানে হোম অ্যাপের ভিতরে যে ইউআরএলসটা আছে ওইটা হচ্ছে আগামীতে কি কি হবে, বা এই যে হোমের পরে কি কি কাজ হবে এগুলো সবকিছু কন্ট্রোল করবে হোম ডট ইউআরএলস নামে যে ফাইলটা আছে ওইটা। তো এখন কি করবে জেঙ্গো, ধরেন কেউ যখন হোমে রিকোয়েস্ট করবে, আপনি একটু কনসেপ্টটা বোঝার ট্রাই করেন কি হইতেছে। কেউ যখন হোমে রিকোয়েস্ট করবে তখন কি হবে, জেঙ্গো দেখবে যে হোমে কেউ রিকোয়েস্ট করছে। আমি একটু এক্সাম্পল দিই, ধরেন আগে আমাদের সার্ভারটা আমরা একটু রান করি। এই যে আমি আমার সার্ভারটা রান করলাম, আমি হচ্ছে এখানে আমাদের এটা অন করলাম। এখন যদি আমি আমার লোকাল হোস্ট 8000-এ যাই, এই যে গেলাম, এখানে আমাদের হোম রাউটটা আছে, আমি হোম রাউটের ভিতরে যাব। ঠিক আছে,
আমি আমার হোম রাউটের ভিতরে যাব, এই যে হ্যালো হোম বলতেছে। এখন কি হইতেছে দেখেন, একটু বোঝার ট্রাই করেন। জেঙ্গো কি করবে, দেখছে কি আচ্ছা আমি হোম এই রাউটের মধ্যে রিকোয়েস্ট করছি, তখন জেঙ্গো যাবে হচ্ছে এখানে। আমাদের যখনই কোনো একটা রাউটে রিকোয়েস্ট করা হয়, জেঙ্গো প্রথমে যাবে হচ্ছে যে ব্রেইন বা মেইন ফোল্ডার, মানে আমাদের কনফিগ ফোল্ডার, এটার ইউআরএলস এ প্রথমে যাবে। যাইয়া এই যে হোম দেখবে যে কোন রাউটের সাথে এটা মিলতেছে, প্রথমে কিন্তু চেক করবে এইটুকু জায়গা, জাস্ট এইটুকু। ঠিক আছে, দেখতেছে যে এই যে এইটুকু মিলতেছে কোনটার সাথে, এইটুকু এই হোমের সাথে মিলে গেছে। তারপরে কি দেখবে, ইনক্লুড ফাংশনটা ইউজ করতেছি আমরা। ইনক্লুডের মধ্যে আমরা কোন অ্যাড্রেসটা দিছি, হোম ডট ইউআরএলস, মানে আমার যে হোম নামে অ্যাপ আছে এটার ভিতরে এই যে হোম ডট ইউআরএলস, এটার মধ্যে আমি গেছি। যাইয়া এই যে কোনো কিছু না দেওয়া মানে এটা হচ্ছে আমাদের নাল, মানে রুট আর কি। ঠিক আছে, তো এখন দেখতেছি কি আমি তো রুটের মধ্যেই আছি, হোমের পরে কিছু নাই, মানে হোমের পরে এই যে এইটা, তারপরে হোম ডট ইউআরএলস এ চলে গেছে, এর মানে এইটা, তারপরে হোম ভিউটাও কল করে ফেলছে। আর তারপরে নেম, একটা অপশনাল নেম আপনারা দিতে পারেন একটা রাউটের। এখন এই নেমটা কোন জায়গায় কাজে লাগে ইন দ্য ফিউচার আমরা দেখবো। ঠিক আছে, এটা আমাদের পরবর্তীতে আমি আপনাদেরকে এক্সাম্পল সহ দেখাবো। আচ্ছা, আর আরেকটা এক্সাম্পল দিই, ধরেন হোমের পর আমি দিলাম গ্রিট। এখন দেখো এই যে হ্যালো ফ্রেন্ড কিন্তু লেখছে। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের এই ভিউ, যে এখানে যে ভিউটা সেটা এই যে গ্রিট। এটা কিভাবে কল হয়েছে আমি দেখাই। কেউ যখন মানে আমরা রিকোয়েস্ট করছি কোথায়, হোম, তারপর হচ্ছে গ্রিট। এখন আমরা জ্যাঙ্গো কি করবে, প্রথমে হোমটাকে মিলাবে, এই যে এইটুকুর প্রথমে মিলাবে যে এইটুকু কোন জায়গায় ও মিলতেছে। ঠিক আছে, এইটুকু কোন জায়গায় পাইতেছে এটাকে দেখবে। ও আমাদের মেইন ইউআরএলস ডট পাইতে যাবে, যে তারপর যে হোম দেখবে এই তো এটা মিলে গেছে, তখন ও চলে যাবে কোন জায়গায়, হোম ডট ইউআরএলস এ। গেল হোম ডট ইউআরএলস এ, তারপর কি দেখবে যে এইটুকু কোন জায়গায় মিলতেছে, এইটুকু মিলতেছে এখানে, তারপর ও চলে যাবে এই ভিউতে, আর এই ভিউটা কল করে ফেলবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের ইউআরএলসটা কাজ করে, আর এইভাবে হচ্ছে আমরা ইনক্লুডটা কাজে লাগাইতে পারি। এখন ইন দ্য ফিউচার হইতে পারে কি আমাদের অন্য আরেকটা অ্যাপ আছে। ঠিক আছে, তখন আমরা কি করব, ধরেন যে আমাদের অ্যাপ আছে ভিডিও নামে, তখন আমরা ভিডিও দিব, তারপরে ভিডিও ডট ইউআরএলস দিয়ে দিব। আমাদের অ্যাপ আছে একটা হচ্ছে ব্লগ নামে, তো ব্লগ ডট ইউআরএলস, এরকম ভাবে আমরা দিতে থাকবো আর কি। এখন দেখেন যে ভিডিওর মধ্যে কিন্তু আলাদা আলাদা অনেক রকম রাউট হতে পারে, ভিডিও আপলোড, ভিডিও ডিলেট, এরকম এরকম অনেক কিছু হইতে পারে। তখন ওইগুলোর ভিউগুলো বা ওইগুলোর কোনো কিছু কিন্তু আমাদেরকে এখন ইম্পোর্ট করা লাগতেছে না। ওইটার রাউট আমরা ওই অ্যাপের ভিতরে যে ইউআরএলস ফাইলটা থাকবে ওইটার মধ্যে আমরা কন্ট্রোল করবো আর কি। ব্লগের ক্ষেত্রে সেম হবে, তখন কি হবে, আমাদের যে মেইন, আমাদের যে কনফিগের মধ্যে যে ইউআরএলসটা আছে ওইটা একটু অর্গানাইজ থাকলো আর কি, ক্লিন থাকলো। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইনক্লুডের কাজ। আশা করি ইনক্লুড কি, এটার কাজটা কি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখবো হচ্ছে ডাইনামিক রাউট কি বলে। ঠিক আছে, ডাইনামিক রাউটটা কি। ডাইনামিক রাউটটা আমি হচ্ছে প্রথমে তৈরি করি, তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, ওকে, এখন আমরা এটা দিলাম। যদি করি এই হচ্ছে এটা, এটাকে কেটে ফেলি, দরকার নেই। আচ্ছা দেখেন, ডাইনামিক রাউটটা কি, এখানে দেখেন আমরা কি করছি, আমাদের এই যে এটার নাম দিছি গ্রিট, তারপরে হচ্ছে আমি কি লিখছি, এই যে স্ট্রিং, তারপরে হচ্ছে আমি নেম, এরকম কিছু একটা দিছি। কেন দিছি আমি দেখাই। এখন দেখেন গ্রিটের পরে যদি আমি লিখি অয়ন, এখানে দেখেন বলতেছে হ্যালো অয়ন। ঠিক আছে, এই ম্যাজিকটা কিভাবে হয়েছে আমি আপনাদেরকে বুঝাই। এই ম্যাজিকটা হয়েছে কি, গ্রিড পর্যন্ত কিন্তু আমরা বুঝে গেছি, তাই না? এরপরে আমি কিছু একটা দিছি এখানে। কারণ এটা কিন্তু নর্মাল, এটা মানে আমরা এতদিন বা গত দুইটা ভিডিওতে আপনারা যেরকম দেখছেন এরকম দিই না, কিন্তু আমি একটু ডিফারেন্ট ওয়েতে দিছি। কেন দিছি, এখানে হচ্ছে আমি টাইপ বলতেছি, যে আমি কি বলতেছি, আমি এই যে গ্রিটের পরে কোন একটা ভ্যালু দিব, এন্ড ভ্যালুর টাইপ কি, এটা হচ্ছে আমাকে বলে দেওয়া লাগতেছে, এটা হচ্ছে স্ট্রিং, এসটিআর মানে স্ট্রিং, যারা পাইথন আপনারা করছেন তাদের জানার কথা। তারপরে ওই যে ভেরিয়েবল নেম আছে না, আমি এখানে একটা নেম দিছি। ঠিক আছে, যে আমি এখানে যেটা দিব এটা কোন জায়গায় বা কি নামে স্টোর করবে, তো নেম নামে একটা ভেরিয়েবল তৈরি করবে, এটার মধ্যে স্টোর করবে, এটা টাইপ হচ্ছে স্ট্রিং ভেরিয়েবল, আর হচ্ছে এটা হচ্ছে ডাটা টাইপ। এখন এখানে কি হইতেছে, আমরা যখন কোনো একটা গ্রেটার দেন আর লেস দেনের ভিতরে, এটা মেবি লেস দেন আর হচ্ছে এটা হচ্ছে গ্রেটার দেন, তো এটার ভিতরে যখন আমরা এই যে স্ট্রিং আর হচ্ছে নেম ব্যবহার করতেছি, তখন এইটা হচ্ছে এখানে পাস হইতেছে। ঠিক আছে, আমার যে ভিউতে পাস হইতেছে, কিভাবে পাস হইতেছে, স্ট্রিং হচ্ছে ডাটা টাইপ। ঠিক আছে, ও দেখবে যে আমি কোন ধরনের ডাটা পাস করবো, আর এই যে নেম আর এই নেম এই দুইটা সেম থাকা লাগবে। তো এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা আমি ভিউর মধ্যে দিয়ে দিতেছি, যে
আমার এখানে কিছু একটা পাস হবে আর তুমি তারপরে এটা এখানে ব্যবহার করো। মানে আমরা যে ফাংশনের মধ্যে প্যারামিটার দিতাম না, এটা হচ্ছে প্যারামিটার। এই যে নেম প্যারামিটার ভিতরে হচ্ছে আমার ডাটাটা চলে যেতেছে, আর তারপর আমি হচ্ছে রিটার্ন এইচটিটিপি রেসপন্স করতেছি, তারপরে হ্যালো, তারপর নেম, এটা এরকম কোনো এখন আমি ভিতরে এই ভেরিয়েবলটা নিয়ে যা ইচ্ছা তা করতে পারি। ঠিক আছে, এখানে কারো কোনো কিছু বলার নাই। এই যে এখানে এটাকে আমি এভাবে প্রিন্টও করতে পারি। ঠিক আছে, তো সিম্পল, একদম সিম্পল। আমি চাইলে কি করতে পারি, এখানে নাম্বারও নিতে পারি। ঠিক আছে, তারপর ধরেন যে এরপর আমি এরকম করলাম যে আমার ইন্টিজার যাবে এইচ, ঠিক আছে, তার নামও যাবে। আমার আরেকদিন দেখা, আমি যদি এখন একটা রিফ্রেশ দিই তখন কিন্তু এই রাউটার কাজ করবে না, কারণ ও এক্সপেক্ট করতেছে কি যে গ্রিট, তারপরে স্ট্রিং নিবে একটা, তারপরে ইন্ট নিবে একটা। তো আমার এই যে নামটা দিলাম আমি, তারপর হচ্ছে আমার একটা ইন্টিজার দিতে হবে, দিলে হচ্ছে তারপরে হচ্ছে এটা কাজ করবে। এখন এখানে কাজ করতেছে না কেন, কারণ আমি এখানে এটা অ্যাকসেপ্ট করতেছি না, আমার এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখন যদি আমি রিফ্রেশ দিই তারপরে কাজ করতেছে। ঠিক আছে, এখন আমি কি এখানে কোন একটা মানে ক্যারেক্টার দিতে পারবো, চেক করেন, দিতে পারবো না। কেন দিতে পারবো না, কারণ আমি এখানে ইন্টিজার বলে দিছি, এই জন্য মানে আমি এইচ যেটা আছে এটাকে আমি ডাটা টাইপ কি দিয়েছি ইন্টিজার, তো আমাকে এখানে ইন্টিজারই দিতে হবে, তখন গিয়ে এটা কাজ করবে। আর তারপরে আমি চাইলে এটার ভিতরে অনেক ধরনের লজিক লাগাইতে পারি। ঠিক আছে, যে যদি এইজ 18-এর ভিতরে হয় তাহলে হ্যালো, তারপরে ইউ আর এ মাইনর, আর না হলে আমি এখানে লিখতে পারি যে এলস ইউ আর এন অ্যাডাল্ট। এখন যদি আমি রিফ্রেশ দিই, ইউ আর এন অ্যাডাল্ট, এইজটা আমি বেশি দিয়ে দিছি, ধরেন যে আমি দিলাম যে 23, তাহলে ইউ আর এন অ্যাডাল্ট। তবে আমি যদি দিই 12, তাহলে ইউ আর এ মাইনর। ঠিক আছে, দেখতে পারতেছেন এভাবে আমরা ব্যবহার করতেছি। আবার বলতেছি কিভাবে কাজ করতেছে, প্রথমে হোমে যাইতেছে, হোম কি করতেছে, কনফিগে যায় মিলাইতেছে। ঠিক আছে, এখানে যে মিলাইতেছে এটা মিলছে, তারপরে হোম ডট ইউআরএলস এটা পাস করে দিতেছে। হোম ডট ইউআরএলস যে গ্রিড নিতেছে, এই যে গ্রিড নিতেছে, তারপরে স্ট্রিং ডেটা টাইপের একটা ভেরিয়েবলের ভ্যালু নিতেছে যেটার নাম হচ্ছে নেম। এখন এই নেমটা কোন জায়গায় পাস হইতেছে, এই নেমটা পাস হইতেছে এখানে। ঠিক আছে, এই যে এখানে। তারপরে হচ্ছে একটা ইন্টিজার ডেটা টাইপের একটা ভ্যালু নিতেছে যেটা হচ্ছে স্টোর করতেছে এজের মধ্যে, আর এটা হচ্ছে আমরা এখানে নিতেছি। তারপরে এদের ভিতরে আমরা যা মন চায় তাহা লজিক লাগাইতে পারি, এখানে কারো কোনো কিছু বলার নাই। কিন্তু যদি আমরা এখানে ইন্টিজার দিছি, আমাদেরকে ইন্টিজার ভ্যালু পাস করা লাগবে, না হলে হচ্ছে আমাদের রাউট কাজ করবে না। আবার আমরা যেহেতু এখানে বলছি যে আমরা ইন্টিজার নামে একটা ভ্যালু নিব, ওইটা আমাদেরকে দিতে হবে, না হলেও রাউট কাজ করবে না। তো এইভাবে হচ্ছে আমাদের ডাইনামিক ইউআরএলস গুলো কাজ করে। আর তারপরে ইনক্লুডের কাজও তো আমি আপনাদেরকে বললামই। তো এটাই হচ্ছে ইউআরএলস এর বর্তমানে আপনাদের যেই দুইটা কোর ফাংশনালিটি জানা লাগবে, এইটুকুই। এইটুকু যদি জানা থাকেন, ভালো করে বুঝে থাকেন, মোটামুটি ইউআরএলস সম্পর্কে আপনাদের বেসিক কমপ্লিট। এরপরে এইটুকু দিয়ে আমরা মোটামুটি অনেক দূর চলে যেতে পারবো। আর তারপরে যদি আরো কোনো কিছু লাগে ইউআরএলস এর, ওইগুলো তো আমি দেখাবোই আপনাদেরকে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা জ্যাঙ্গোর অন্য কোনো একটা টপিক নিয়ে আবার আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।